নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএন স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। পাফ স্লিভ ডিজাইন, হাউ টু মেক পাফ স্লিভ, কী করে তৈরি করবেন পাফ স্লিভ, সেই কাটিং স্টিচিং ভিডিও আপনার সাথে শেয়ার করব। এই কুর্তিটার কী করে প্যাটার্ন ড্রাফটিং করতে হয়, কী করে প্যাটার্ন ফেলে কাট করতে হয়, সব কিছু আমি আপনার সাথে শেয়ার করেছি। এই কুর্তিটার নেক ডিজাইন, ব্যাক নেক ডিজাইন, কী করে কুর্তিটার সম্পূর্ণ স্টিচিং তৈরি করতে হয়, সবটাই শেয়ার করেছি। শেয়ার করা হয়নি স্লিভ ডিজাইনটা। তো স্লিভের জন্য আমরা এই কুর্তির পাশ থেকে তখনই বলেছিলাম যে একটু বেশি করে ফ্যাব্রিক রাখছি, আমি ডিজাইনার স্লিভ তৈরি করব। তো এখানে আপনি যদি নর্মাল স্লিভ তৈরি করেন, এই প্যাটার্নটাকে এরকমভাবে ফেলবেন, 4 ফোল্ড ফ্যাব্রিকের ওপরে রেখে প্যাটার্নটা মাপ অনুযায়ী এইভাবে কাট করে নিতে হবে। ব্যাস, আর কোনো আপনার মাপজোকের ব্যাপার নেই, কারণ আমরা প্যাটার্নটা তৈরি করবার সময়তেই আমরা সমস্ত মাপজোক তৈরি করে নিয়েছিলাম। প্যাটার্ন কি করে তৈরি করবেন স্লিভের, তার ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, আর সেটা আমি আই বাটনে দিয়ে দেবো, আপনি দেখে নেবেন। এছাড়া আপনি পেয়ে যাবেন আমার ডেসক্রিপশন বক্সেও। এইরকমভাবে আমরা এখানটার মাপ নিয়েছি। তো এখানে আমাদের যা আর্মহোল তার থেকে 3 ইঞ্চি বেশি এভাবে মাপ নিয়ে কাট করেছি, কিন্তু আমরা ডিজাইনার স্লিভ তৈরি করব, তাই প্যাটার্নটা ফেলবো কিন্তু একটু অন্যভাবে। এখানে প্যাটার্নটার যা মাপ নিয়েছি আমরা, দেখুন এখানে যতটা যেভাবে রয়েছে তার থেকে এখানে আমি পাফ স্লিভ তৈরি করব। পাফ স্লিভ একটু অন্যরকম। এর আগের একটা ভিডিওতে একটা আমব্রেলা কাট গাউন ড্রেসেও আমি বানিয়েছি, কিন্তু এখানে একটু অন্যরকম বানাবো। এক্সট্রা 3 ইঞ্চি আমি এখানে বাড়িয়ে নেব। তো এই 3 ইঞ্চি বরাবর দাগ দেব এবং এখানটাতে ভালোভাবে মার্ক করব। এখানে আমার পুরো স্লিভের উইডথটা রয়েছে 11 ইঞ্চি, তার সাথে আরও 3 ইঞ্চি আমি এক্সট্রা বাড়িয়ে নেব। তো এই ওপর দিক থেকে আপনি 3 ইঞ্চি বাড়িয়ে নিন। ওপর দিক থেকে এরকম সমানভাবে এদিক ওদিক দুদিকেই আমরা 3 ইঞ্চি করে বাড়িয়ে নেব, আর এখানটাতে আমরা এরকমভাবেই মার্ক করে নেব। 3 ইঞ্চি আমরা বাড়িয়ে নিয়েছি, এখানটাতে আমরা ছোট্ট ছোট্ট করে কাট করে নেব। আর এই প্যাটার্নটাকে 3 ইঞ্চির বাদে বাকি অংশটাতে পিন দিয়ে আটকে নিয়েছি। এবার যিনি প্যাটার্ন ফেলে কাট করবেন তিনি, তার পক্ষে খুবই সুবিধা। না হলে আপনি যেভাবে স্লিভ কাট করেন আমি আগামী ভিডিওতে দেখিয়ে দেব, এছাড়াও দেখিয়েও দিয়েছি আমি যদিও। তো এবার দেখুন আমরা এখানে ছোট ছোট কাট করব, যে এই অংশগুলো আমাদের এক্সট্রা রয়েছে। এই অংশগুলো, এই যে 3 ইঞ্চি আমি নিয়েছি, আপনি 5 ইঞ্চি নিতে পারেন, আরও বেশিও নিতে পারেন। তো এই অংশটাতে এখানে আমরা এখানে প্লিট তৈরি করব। প্লিট কী করে তৈরি করব দেখাচ্ছি, তার আগে স্লিভটা কাট করে নিই। এই দেখুন এরকমভাবে আমরা এখানে দাগ বরাবর এখানটা কাট করব। এখানে আমরা আর্মহোলের জন্য এরকমভাবে মার্ক করলাম, আর এদিকটাতে আমাদের স্লিভ বটমটা এখানটায় এইভাবে আমরা মার্ক করছি। তো এই আর্মহোলের সাইডে আমরা ফ্রন্ট আর্মহোলটা তখনও কাট করিনি, কেন বলেছিলাম যখন স্লিভটা কাট করব তখন কাট করব, তাই এখনই দেখিয়ে দেব। তখন আমি এঁকে রেখেছিলাম, তাই এখন কাট করে দেখিয়ে দেব সেই জন্য। এবার দেখুন আমরা দাগ বরাবর এখানে কাট করতে হবে। তো এইভাবে আমরা দাগ বরাবর কাট করব, কারণ আমরা পর্যাপ্ত লুজিং নিয়েই প্যাটার্নটা তৈরি করেছিলাম। আর এখানে প্লিটের জন্য এখানে রয়েছে আমাদের 3 ইঞ্চি এক্সট্রা, এখানটা জোড়া রয়েছে, এই অংশটাতে কাট করব। এবার পুরো স্লিভের অংশটা খুলে দেব। এই প্যাটার্নের এই যে আমরা ফ্রন্টে যে ডেপথটা মার্ক করেছিলাম সেই অংশটাকে এইরকমভাবে, এটা দেখতে খানিকটা লিপ প্যাটার্নের মতন হয়, এই অংশটাকে কেটে বাদ দিয়ে দিলাম। দেখুন এই অংশটাতে রাখবেন এরকমভাবে, দুটো উল্টো দিক আমার মুখোমুখিভাবে আছে, এইভাবে ভেতর দিকটা রেখে যে কোনো একটা সাইডে এভাবে আমরা এখানটা কাট করব। এটা আমাদের এই স্লিভের ফ্রন্টের ডেপথটা কাট করা হলো ভালো ফিটিংসের জন্য, এবং অবশ্যই এটা তৈরি করতে হবে, দেখতে খুবই ভালো লাগবে। এবারে এই হচ্ছে আমাদের স্লিভ। এবার যেটা এক্সট্রা পার্ট সেখানটাতে আমরা তৈরি করব আমাদের এই প্লিটগুলো, পাফ তৈরি করব। তো এখানে এটা ফোল্ড করলাম, যেখানে মিডিলে মার্ক করেছিলাম সেখান থেকে ভেতর দিকে 2 ইঞ্চিতে মার্ক করলাম। এই 2 ইঞ্চিতে ঠিক 1/2 ইঞ্চি মতন আমরা এক্সট্রা দুটো পার্টকে একসাথে জুড়ে সেলাই করব। সেলাই করার পর এই অংশটাকে এই ভেতর দিকে এইরকমভাবে স্প্রেড করব। খেয়াল রাখতে হবে মিডিলের সাথে মিডিলটা যেন মিলে যায়। একটা ওপর দিয়ে টপ স্টিচ দিয়ে নেব, আর আরও একবার 1/2 ইঞ্চি মতন একটা প্লিটকে এভাবে তুলে এই প্লিটের মুখোমুখি রাখবো। এইভাবে একটা দিক প্লিট করে নেওয়া হয়ে গেলে আমরা আবার সেলাইটাকে ঘোরাবো। ঘুরিয়ে এই বক্স প্লিটটা, যেটা মাঝখানে বড় প্লিট করেছি তাকে বক্স প্লিট বলা হয়, তার পাশে আবারও মুখোমুখি আর একটা 1/2 ইঞ্চি প্লিট এইভাবে তুলে সেলাই করব। এই পাফ স্লিভটা একদম অল্প ফ্যাব্রিক দিয়ে তৈরি করা যায়, আর একদম অন্য রকমের দেখতে, একই রকমই লাগবে অথচ অন্য রকমের। এবার এই যে বটমটা রয়েছে, এই বটমে আমরা গ্যাদার ক্রিয়েট করব। আমি এইভাবে গ্যাদার ক্রিয়েট করছি, আপনি ইচ্ছা
হলে সিঙ্গেল সিঙ্গেল প্লিটও দিতে পারেন। দুটো আঙুলের সাহায্যে একটু ঠেলে ঠেলে দিচ্ছি। আর যেহেতু আমার হ্যান্ড সুইং মেশিন, আমি এইভাবেই বাঁ হাত দিয়ে সেলাই করছি, ডান হাতে সেলাই করছি আর বাঁ হাত দিয়ে এইভাবে ঠেলে ঠেলে দিচ্ছি। আমরা গ্যাদারটা ক্রিয়েট করব আমাদের স্লিভের বটম অবধি। আমার 7.5 ইঞ্চি স্লিভ বটমটা রয়েছে, সেই পর্যন্ত স্টিচ করে নেবার পরে এই যে কন্ট্রাস্ট কালারের একটা ফ্যাব্রিক নিয়ে নিয়েছি, 2.5 কি 3 ইঞ্চি মতন এটা চওড়াটা হবে। আর এখানে এটাকে স্টিচ করছি। দুটো সোজা দিকে আমার দিকে মুখ করে রয়েছে, আর এই যে স্টিচিং লাইনটা তৈরি করেছিলাম সেই বরাবরই স্টিচ করব। এই ফ্যাব্রিকটা কেন বসাচ্ছি, কারণ আপনি যদি আমার নেক ডিজাইনটা দেখে থাকেন, নেকে আমি প্যাচ ওয়ার্ক করেছি, সেখানে এই ফ্যাব্রিকটা দিয়ে আমি এখানে কন্ট্রাস্টে একটা সুন্দর প্যাচওয়ার্ক নেক ডিজাইন করেছি, ইয়ক প্যাটার্ন নেক ডিজাইন। আমার না একটুখানি মনে হলো যে আমি বেশি সেলাই করে ফেলেছি, তাই সিম রিপার দিয়ে একটু খুলে নিলাম। তো এখানটা এইভাবে আমার বটমটা স্টিচ করা হয়ে গেল। এবার এক্সট্রা অংশকে কাট করলাম আর 1/2 ইঞ্চি ফোল্ড করে ওই একই স্টিচিং লাইনের ওপর দিয়ে আমরা এটাকে টার্ন করে নিয়ে স্টিচ করব। এই রকমভাবে আমাদের স্লিভের জন্য সুন্দর একটা স্লিভ বটম তৈরি হয়ে যাবে। এবার পাফ স্লিভের ক্ষেত্রে যখন আপনি এটা স্টিচ করবেন, তখন এই অংশটা খেয়াল রাখতে হবে, এই ওপরের পার্টটা যখন টার্ন করে স্টিচ করা হয় তখন কিন্তু ভেতর দিক থেকে রাউন্ড হয়ে এটা গুটিয়ে যাওয়ার মতন হয়। তাই খেয়াল রাখতে হবে যেন সেটা গুটিয়ে না যায়, যেন টান টান হয়ে থাকে। দেখুন আমি এরকম থেমে থেমে সেলাই করছি, তার কারণ আমিও ওরভাবে সোজা করে নিচ্ছি যেন গুটিয়ে না যায়, টান টান করে নিচ্ছি ফ্যাব্রিকটা। এইভাবে এন্ড পর্যন্ত আমরা এখানে স্টিচ করে নিলাম। এবার এখানে আমরা 1 ইঞ্চির একটা ফ্যাব্রিক নিয়েছি, আরও একটা কন্ট্রাস্ট কালারের, এবং এটা দিয়েও আমি নেকে লেস ওয়ার্কের মতন করে স্টিচ করেছি। তাই আপনার যদি ইন্টারেস্ট লাগছে একবার সেই ইয়ক প্যাটার্ন নেক ডিজাইনটা দেখে নিতে পারেন। এই রকমভাবে আমরা 1/2 ইঞ্চি মেশিনের পায়ের 1 ফুট এরকম গ্যাপ রেখে এটাকেও উল্টো দিকে এরকম করে স্টিচ করে নিচ্ছি। এরকমভাবে স্টিচ করে নিচ্ছি, এখানেও দুটো সোজা দিক আমার দিকেই মুখ করে রয়েছে। এরকমভাবে স্টিচ করে নেবার পর এটাকে 1/2 ইঞ্চি টার্ন করে নিয়ে আবারও একটা টপ স্টিচ করে নিচ্ছি। দেখুন এইরকমভাবে একদম কিনারা বরাবর ম্যাচিং সুতো দিয়ে স্টিচ করুন। ভালো কথা, এই ধরনের ডিজাইনগুলো যদি আপনি নিয়মিত পেতে চান আর রোজই বিভিন্ন স্টিচিং টিউটোরিয়াল আপনার যদি পেতে ইচ্ছা করে, বিভিন্ন ডিজাইনার আউটফিট যদি আপনি পরতে পছন্দ করেন, নিজেই বাড়িতে তৈরি করতে পারেন, তাহলে আপনি আমার চ্যানেলটা ফলো করতে পারেন। আপনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে পারেন। আবারও আমরা ওই 1 ইঞ্চির একটা ফ্যাব্রিক নিয়েছি স্ট্রিপটা, সেটাকে এরকমভাবে ফোল্ড করলাম, দুবার ফোল্ড করার পর আবারও একবার ফোল্ড করেছি, দিয়ে এখানে এই যে স্টিচিং লাইনটা এর ওপর দিয়ে আমরা একটা বর্ডারের মতন করে স্টিচ করে দিচ্ছি। কারণ আমি নেক ডিজাইনে এই রকমভাবেই স্টিচ করেছিলাম, সেইটার একটা সামঞ্জস্য বজায় রাখার জন্য এভাবে স্টিচ করছি। আপনি এখানে লেস অ্যাটাচ করতে পারেন বা আপনি এখানে অন্য রকমভাবেও তৈরি করতে পারেন। মেন ব্যাপার আমি এখানে আমার কুর্তির নেকের সাথে একটা সাজুজ্য বজায় রেখে এইটা তৈরি করলাম। কেমন লাগলো ডিজাইনটা জানাতে ভুলবেন না। কমেন্ট করে লিখে জানান কী ধরনের ডিজাইন আপনার দেখতে ইচ্ছা করছে। আর আমি কিন্তু কমিউনিটিতে ভোটও করি, যেখানে আপনারা কেউই আনসার দেননি। প্লিজ একটু আনসার করে বলবেন যে পরবর্তী ভিডিওটা আপনি কী দেখতে চাইছেন, কী ধরনের ডিজাইন হলে আপনার পক্ষে দেখতে খুব ভালো হয়। তো এইভাবে আমি এরকমভাবে এটাকে ওপর দিয়ে আরেকটা টপ স্টিচ করতে কিন্তু ভুলবেন না। ভীষণ সুন্দর পাফ স্লিভ ডিজাইন, অল্প ফ্যাব্রিকেও তৈরি করা যায়। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, অথচ একটা অন্য সহজভাবে তৈরি করা, একদম সহজভাবে। তো অবশ্যই ট্রাই করতে পারেন এই সুন্দর স্লিভ ডিজাইনটা। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন। এই কুর্তির সমস্ত ভিডিওগুলো আমি পার্ট বাই পার্ট বিগিনার্সের জন্য তৈরি করছি। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন।